আচ্ছা, তোমাদের সাথে একটু কথা বলি, হ্যাঁ? হ্যাঁ স্যার। একটু তোমার নামটা বলো। আমি সাদেক হোসেন। সাদেক হোসেন, কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার, অনার্স সেকেন্ড ইয়ার। হ্যাঁ। আর তুমি? আমার নাম আহমেদ হোসেন আতিক, আর আজ দ্বিতীয় বর্ষ বিশ্লেষণ ইতিহাস বিভাগ। আচ্ছা আচ্ছা, তো আমরা যে ইতিহাস বিভাগ থেকে এরকম একটা উদ্যোগ নিলাম পত্রিকার স্ট্যান্ড করে দেওয়ার জন্য, যাতে ছাত্ররা এখানে দাঁড়ায় দাঁড়ায় যে সময়টা ক্লাস থাকে না ওই সময়টা যাতে পড়তে পারে। এটা কি ভালো হলো কাজটা? হ্যাঁ স্যার, অবশ্যই। আচ্ছা আচ্ছা, এতে করে কি ছাত্র উপকৃত হবে? স্যার, অবশ্যই আমাদের প্রত্যেকটা ছাত্রদের আমাদের পত্রিকা পড়া উচিত। পত্রিকা থেকে আমাদের অনেক জ্ঞান আহরণ করা, অনেক কিছু শেখার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বিষয়টা আমাদের পূর্ববর্তী সময় আমরা ফার্স্ট ইয়ার থেকে আসছি পর্যন্ত এই পর্যন্ত পাইছি না, কিন্তু আমাদের বর্তমানে বিভাগীয় প্রধান স্যার এত সুন্দর একটা ব্যবস্থা করছেন, তার জন্য বিভাগীয় প্রধান স্যারকে আমাদের অনেক অনেক ধন্যবাদ। কারণ আমরা কিন্তু সচরাচর পত্রিকা পড়ি না, বাড়িতেও পড়ি না, কোথাও পাইও না তেমন করে। এই পত্রিকাগুলো কোথাও এখন বর্তমানে পাওয়া যায় না, কিন্তু আমাদের বিভাগে পাওয়া যায়, কিন্তু আমরা পড়তে পারি না। সচরাচর এই ডিপার্টমেন্টের ভিতরে থাকে, কিন্তু আমরা স্বর্ণের কারণে বা লজ্জার কারণে স্যারদের সামনে চাইতেও পারি না, ইয়াও করতে পারি না। কিন্তু আমাদের বিভাগীয় স্যার এত সুন্দর একটা আমাদের জন্য আয়োজন করেছেন, তার জন্য স্যারকে অনেক অনেক আন্তরিক নিঃসন্দেহে এটা অনেক ভালো বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু এই উদ্যোগ কিন্তু কোনো কাজেই লাগবে না। কারণ আজকে আমি সকাল থেকে আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা হবে। আচ্ছা আচ্ছা, সকাল থেকে আমি দেখতেছিলাম যে কেউ কেউ, যেমন প্রথম দিকে দেখলাম সকালবেলা একটা মেয়ে ক্লাস মিস করলো, তো ও এইখানে যে পাশে যে বেঞ্চটা আছে এই বেঞ্চটার এখানে বসেছিল, মোবাইল দেখতেছিল। তো আমি অনেকক্ষণ খুব খেয়াল করলাম সিসি ক্যামেরায় যে ও মানে পত্রিকাটা একটু দেখে কিনা এসে, কিন্তু দেখা গেল সে কোনো অবস্থাতেই পত্রিকাটা পড়তে আসতেছে না, মোবাইল দেখতেছে। তো তোমার কাছে কি মনে হয় যে মোবাইলটা না দেখে পত্রিকাটা পড়লে ভালো হ্যাঁ স্যার, হতো? অবশ্যই এটা ভালো স্যার। আচ্ছা আচ্ছা, আজকে তুমি এখানে কি পড়লা এই যে পত্রিকাটা এখানে? স্যার, আমি পড়ছিলাম হচ্ছে একটা অ্যাডমিশন নোটিফিকেশন দিয়ে পড়ছিলাম যে মার্কেটিং কোম্পানিজ অফ ম্যানেজার আচ্ছা, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিশন IBM, আচ্ছা, আচ্ছা। ঢাবির একটা বিজ্ঞাপন আমি পড়ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইটার যে ফেসিলিটিস এগুলা দেখছিলাম যে কী কী ফেসিলিটিস, ওইটা সম্বন্ধে একটু ধারণা ছিলাম। ও, দ্যাটস গুড গুড। তুমি কি পড়লা আজকে আমি এখানে? পড়ছিলাম আপনার ইংরেজি পত্রিকা। হ্যাঁ। পত্রিকাটা এটা মানে এই যে ইসরায়েল ইরানের উপর যে আক্রমণ করছে, আচ্ছা, আচ্ছা। কোন ভাগগুলো আছে, কোনগুলো ভাই না, বা কোনগুলো সেন্টেন্সগুলো কীভাবে লিখছে, আচ্ছা, এগুলো আচ্ছা। দেখার ট্রাই করছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা ডিসিশন নিছি যে আমরা তো আপাতত দুইটা পত্রিকা তোমাদের জন্য এখানে, একটা বাংলা একটা ইংলিশ রাখতেছি। তো এর পাশাপাশি তোমাদের জন্য কোনো সাজেশন থাকে যে স্যার এই ধরনের হইলে আমাদের জন্য ভালো হয়, আমরা কিন্তু ওইটা চেষ্টা করব। দিস ইজ নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে এই স্ট্যান্ডটা এমনভাবে বানানো হয়েছে, পাশে যে তোমার একটু কাঠের মতো আছে যে অংশটা, এই অংশটাতেও কিন্তু আমরা করব একটু মানে ঝুড়ি টাইপের একটা শেলফের মতন করে এইখানে কিছু ম্যাগাজিন টাইপের কিছু রাখা যায় কিনা যেগুলো তোমাদের কাজে লাগবে, সেই চেষ্টা আমাদের মাথায় আছে, সেই চিন্তা ভাবনা আছে। এটা কি ভালো হবে রাখলে হ্যাঁ স্যার, এরকম অবশ্যই হবে? এটা ভালো। আচ্ছা আচ্ছা স্যার, আপনার প্রথম প্রশ্নের উত্তর ক্ষেত্রে আমাদের যদি এই পত্রিকার পাশাপাশি যদি বর্তমান সময়ের আন্তর্জাতিক বিভিন্ন বিষয়গুলো ডিবেটের বিভিন্ন বিষয়গুলো থাকে, এই পত্রিকা আমাদের অনেক পত্রিকা থাকে যেগুলো ডিবেটের পত্রিকা, তারপর বিভিন্ন ডিবেটের বইগুলো থাকে, সাধারণ বইগুলো থাকে, এইগুলো যদি আমাদের পত্রিকার সাথে যদি অ্যাটাচ হইতো তাহলে আমরা আর একটু ভালো হতো। না, ওই ধরনের বইয়ের যে ব্যাপারটা, বই কিন্তু আমাদের সেমিনারে বই আছে এবং আমরা এই কিছুদিনের মধ্যে আরও অনেকগুলো বই নিব। তো বইয়ের ব্যাপারটা আলাদা, বই তো থাকবেই, বই থাকবে, কিন্তু পত্রিকা এবং তোমার ওই যে ম্যাগাজিন এইটা একটা কর্নার, মানে যখনই তোমার একটা ক্লাস থাকে না, তোমার হাতে 20 মিনিট 30 মিনিট বা আধা ঘন্টার সময় পাইছো যে ফাঁকে, ওই সময়টা তুমি এসে পত্রিকাটা পড়বা। তাইলে হয় কি, প্রতিদিন যখন তুমি এক্সারসাইজটা তোমার মধ্যে থাকবে, একটা সময় দেখবে তুমি কিন্তু অনেক কিছুই জানো। এই জিনিসটা হবে মানে কন্টেম্পোরারি অনেক বিষয়। হ্যাবিটে পরিণত হবে। আমরা যখন স্যার নিয়মিত এটা করবো স্যার, অবশ্যই আমরা একদম। অনেক কিছু জানবো। একদম। স্যার যেটা পরবর্তীতে আমরা নেক্সট লাইফে কন্টিনিউ করতে পারবো, এটা আমাদের চাকরির পরীক্ষা বা সাধারণ জ্ঞান মানে ডেভেলপ করবে বা অনেক কিছু কনসিয়াসনেস ডেভেলপ করবে। পত্রিকা কিন্তু এত ভাস্ট একটা বিষয়, এমন কোনো জিনিস নাই পত্রিকায় নাই, তাই না? বিজ্ঞান, শিল্প, সাহিত্য, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, তাই না? সব কিছুই কিন্তু আছে। বড় বিষয় হচ্ছে পত্রিকার মাধ্যমে আমরা যে রিসেন্ট যে টপিকগুলো সম্বন্ধে জানতে পারি, দেশে কী চলছে বা না চলছে, সেটা কিন্তু স্যার মাঠের দিকে আমরা সম্ভব না। একদম একদম একদম। আর স্যার, আমার হ্যাঁ, ইতিহাসের স্টুডেন্ট হিসেবে আমাদের পত্রিকা পড়া মাস্ট। শুধু ইতিহাসের স্টুডেন্ট হিসেবে না, প্রত্যেকটা স্টুডেন্ট হিসেবে যে আমাদের পত্রিকা পড়া মাস্ট। কিন্তু আমরা পত্রিকা সচরাচর আমরা পড়ি না বা আমরা পাই না, কিন্তু এরকম একটা আয়োজনের মাধ্যমে আমরা প্রতিদিন আমরা যখন ইন্টারনেটে আসবো তখন এই পড়তে পারবো, খুব ভালো লাগবে স্যার, তখন অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। থ্যাংক ইউ। তো
তোমাদের দুইজনকেই স্যার, বর্তমান সময়ে মানুষ পত্রিকার প্রতি আগ্রহ স্যার হারিয়ে ফেলতেছে, মানে বিশেষ করে যে জেনারেশন জুমার যারা তারা ফোনের প্রতি বেশি আসক্ত হইতেছে, মানে পত্রিকার যে আগের যে একটা ভাইব ছিল, যে পুরনো ভাইবটা সেটা হারিয়ে যেতেছে। তো স্যার এটা আমাদের মানে পরিবর্তন করা উচিত, আমাদের যে পুরনো সংস্কৃতি স্যার সেটা মনে রাখা উচিত। রাইট। আমি কিন্তু আজকে এটা নিয়ে আমার ফেসবুকে আমি একটা পোস্ট দিছি, সেখানে আমি যে এই স্মৃতিচারণটা করছি এটা হলো আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, এটা হলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম 91-এ। তো তখন 91, 2, 3, 4, 5 এই সময়টাতে আমি দেখছি যে কিছু কিছু জায়গায় ঢাকা শহরে পল্টন এরিয়াতে, প্রেস ক্লাবের সামনে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেগুন বাগিচার যে গলি, ওই সমস্ত জায়গায় দেখতাম যে ওয়ালের মধ্যে, ফার্মগেট এরিয়াতেও, যে ওয়ালের মধ্যে পত্রিকার যে ইয়াগুলা প্রকাশনী যেগুলো আছে, পত্রিকা যারা বের করে, ওনারা কিছু কিছু পত্রিকা ওখানে স্পন্সর করতো, ওয়ালের মধ্যে ইয়া করতো, আঠা দিয়ে লাগাই দিত, এবং প্রচুর মানুষ এগুলো পড়তো, হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় পড়তো। কিন্তু এই পড়ার যে একটা ব্যাপার ছিল, বই পড়া বলো বা পত্রিকা পড়া বলো, এই জিনিসটাই কিন্তু এখন কমে গেছে, সেটা পড়াশোনার চাপেই হোক আর তোমার মোবাইলের চাপেই হোক। তো আমার মনে হয় যে একটু তোমরা যদি প্র্যাকটিসটা করতে পারো, দৈনিক 20 মিনিট, যে তোমার কাজের ফাঁকে দৈনিক 20 মিনিট, ক্লাস শেষ হলে তুমি সময় পাইলে 20টা মিনিট পত্রিকাটা দেখে গেলাম, আমার মনে হয় এই প্র্যাকটিসটা করতে পারলে অনেক ভালো হবে। তোমাদের দুইজনকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে তোমরা নিজেরা পত্রিকা পড়বা, অন্যদেরকে উৎসাহিত করবা, এবং আস্তে আস্তে একটা পাঠক ইয়ে তৈরি করো তোমরা। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার, এত সুন্দরভাবে আমাদেরকে স্যার বোঝানোর জন্য। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকবা সবাই, হ্যাঁ। ঠিক আছে।